আমার বাবা কিন্তু বড় হয়ে গেছে, একা একা ছিটে বসে, একা একা বসে বসে যায়, শুধু মাম্মা একটু জড়ি ধরে থাকে। এই যে পিসি দিদা নমস্কার। বনলতা ছবি ডিলিট করে দিয়েছিল না ভুল করে? এই দেখ দামি ছবি তুলে দিয়েছি, সব দামি দামি ছবি তুলে দিয়েছি। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি, সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আর আজকে ব্লগটা স্টার্ট করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তার মেইন ব্যাপারটা হলো মনের ভিতরে একটা দ্বন্দ্ব চলছিল যে ব্লগ করবো কি করবো না। কারণ হলো তোমাদের সাথে কয়েকটা ব্লগ আগে আমি শেয়ার করেছিলাম যখন পিসি দিদা মারা গেছেন, তো ওনার আজকে নিয়ম ভঙ্গ মৎস্যমুখী, তো আমাদের সবারই নিমন্ত্রণ রয়েছে। তাই ভাবছিলাম যে কি করবো, ব্লগটা করবো কিনা। পরে ভাবলাম যে উনি যে লেভেলের কষ্ট পাচ্ছিলেন, উনি চলে গিয়ে উনি নিজেই শান্তি পেয়েছেন। ওনার ক্যান্সার হয়েছিল, আর যে সে মানে অন্য কোনো মানে অঙ্গে না, খুব সেন্সিটিভ একটা পার্ট, সেটা হলো জিভে হয়েছিল। তো জিভ থেকে গলায় স্প্রেড করে যায় এবং উনি মারাত্মক কথা বলতে পারতেন না, খেতে পারতেন না, অসম্ভব কষ্ট পাচ্ছিলেন। আমাদের বয়সও হয়েছিল অনেকটা। তো উনি চলে গিয়ে মানে ওনার কথা ভেবে আমরা প্রত্যেকে হ্যাপি যে মানুষটার অ্যাটলিস্ট কষ্ট পাবে না। ওই মারণ যন্ত্রণা ক্যান্সারে আমরা সবাই জানি, অ্যাটলিস্ট জানি বলতে আমরা ফিল করতে পারি সেই মানুষগুলোকে দেখে কতটা মারণ যন্ত্রণা তারা পায়। তো যাই হোক, সেই কারণেই দ্বন্দ্ব চলছিল। তারপরে ভাবলাম না, আজকে করি ব্লগটা, অ্যাটলিস্ট তার উদ্দেশ্যে তার স্মৃতিতে একটা ব্লগ তো থাকবে। সো যাই হোক, এই হলো মেন ব্যাপার। আমাদের সবার নিমন্ত্রণ রয়েছে, বাট মামনি প্রথমেই বলেছে যে আমি যাব না, কারণ ওই বাড়ির সাথে মানে আমার মামা বাড়ির সাথে এই বাড়ির সম্পর্কটা অন্যরকম। তো পিসি গেলেই মামনিকে জড়িয়ে ধরে একদম ওয়েলকাম করতো। তো মামনি বলেছে আমি ওই মানুষটার ওই ফটো ওরকম লাগানো থাকবে, আমি ওই কাজে যাব না। অ্যাকচুয়ালি আজকে কাজ নয়, আজকে হচ্ছে নিয়ম ভঙ্গ, ঘাট কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো যাবো হচ্ছে আমি, সৌম, রিকো আর বাবা ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যাব, খুব বেশি লেট করবো না। প্রবলেম হলো ছেলে 7 সকালে উঠেছে, তারপরে চোখে ঘুমোচ্ছে না, ব্যাস তুমুল দুষ্টুমি চলছে, ওকে কন্ট্রোল করা যাচ্ছে না, এত দুষ্টুমি করছে। ওদিকে চোখে কিন্তু ঘুম, চোখ ডলে যাচ্ছে। যাই হোক, সব কাজ কমপ্লিট করি, তাড়াতাড়ি করে যাই, দুপুরেই হচ্ছে অনুষ্ঠানটা। সো যাই হোক, আজকে ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। সো চলো, যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। তবে রেডি হয়েছে, এবার বেরোই। ফাইনালি বেরোচ্ছি, ওদিকে দাদারা ফোন করছে। আমি যে বাইরে বেরিয়েছি তখনও বিশ্বাস করেছে যে আমি যাবো। ভাগ্যক্রমে বাবা মালাটা পেয়ে গেছি, কারণ এই সময় আর কোথাও পাবো না। যাই হোক চলো, এবার আয় দয়া করে, আমি যাচ্ছি। আর প্রমাণ দেবো? হ্যাঁ, এবার আসবে। চলো, সামনে দাদু বাবা বসে গেছে, আমরা পিছনে। কোথায় যাচ্ছ? টাটা পাপ্পু। আমার বাবা কিন্তু বড় হয়ে গেছে, একা একা ছিটে বসে, একা একা বসে বসে যায়, শুধু মাম্মা একটু জড়ি ধরে থাকে, কোলে বসে না। বিগ বয় না, বিগ বয়রা কোলে বসে না। ও তো উঠেছে আজকে, চড়ার কত কাজ করে আমার বাবাটা। পা ছড়িয়ে বসে আমি কাজ করি, কত কাজ করি আমি। আজকে আকাশটা সুন্দর আছে, পুরো একদম পুজোর আকাশ, পুরো বেজা তুলো একদম ভেসে চলে যাচ্ছে। কি হলো আবার, কি হলো? দুষ্টুমি শুরু। দাঁড়া দাঁড়া, চলো চলো, অন্য ছাড়। এই যে পিসি দিদা নমস্কার, নমস্কার না দেরি হলো কেন? কি কেউ চাইবে না আমি দূর থেকে হাসবো সবার সাথে? এই যে হাতে একটা হাম চুলকে এই অবস্থা করেছে। 12 দিন না শান্তি নেই, সব এখানে মাসি দিদারা বসা, সেই চোখ চোখে প্রথমে গ্ল্যান্ড, তারপরে তারা দেখালে কি করবো, এখন হচ্ছে আস্তে আস্তে ঠিক হবে। গুন্ডাটা প্রচন্ড ঘুম পেয়েছে, তারপর আগে একটু খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিতে হবে। ঘুমেই থাকবে আজকে, করার নেই। সময় বললাম যে দুধটা খেয়ে ঘুমিয়ে নে, না ঘুমাবো না, খাবো না, ঘুমাবো না।
আমপুটা এখনো পারি না। ঘুমের কোনো বালাই নেই, দুষ্টুমি চলছে। হ্যাঁ আওয়াজ হচ্ছে, বম বম করছো তো, ফাঁকা জায়গা তো। এই মেশো দাদুটা তার মানে আজকে ভালো দিন। মেরো না বাবা, মেরো না। ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না। এই তুমি ওকে জড়িয়ে ধরো দেখি, রিকো কিছু বলে নাকি? আরে কি কষ্ট, কি কষ্ট রে, বাচ্চাটার খুব কষ্ট। দেয় না, টাটা কই দাও। এই মামা টুকি টুকি করছে না, টুকি টুকি বল। যাবে না, দেখি দাদা সাবধান। চলো আমরা সবাই একসাথে উঠে যাই। মামাটা ভালো আছিস? ঠিক আছে, ঠিক আছে। ওই তো ভালো। এখানে তোমাদের শুরু হয়নি, আমরা ঠিক টাইমে এসেছি। এতক্ষণ ধরে বসে আছো? কিন্তু এখানে এখানে ফাঁকা হবে তো। এরা তো বসে আছে, ওরা এখনো চালু হয়নি ওদের। আমরা ঠিক টাইমে এসেছি। এখানে কুকুরকে নিয়ে বসেছে, মানে অয়ন, এখানে মমনি। তাদের কে নেই, তাদের কে নেই, কে নেই। আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, আমার তো পুরোই কমপ্লিট, মমনিরও কমপ্লিট। আর মায়ের দেখো এখনো, তোর মায়ের এখন খাওয়াই আছে, এখন এসব চিনি খাচ্ছে। পরে পাতুরি খাবে, আমি নিয়ে নিচ্ছি, হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি। এখন আর থাকবে না, এখন একটু ঘুমোলো না তো আওয়াজে। ওই যে হামদা গোমাটা, ওই যে আছো আছো, গোমাটাকে ডাকো, আয় 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 আয়। গোমাটা নদী খাবে, আতো ডাকো গোমাটাকে। চলো দেখো দেখো, ছেলে কার কোলে গেছে, মামির কোলে নিজে থেকে। বাবা এই দেখ, আমরা বনলতা ছবি ডিলিট করে দিয়েছিলাম না ভুল করে। এই দেখ দামি ছবি তুলে দিচ্ছি, সব দামি দামি ছবি তুলে দিয়েছি। কি ভাও বাবা, কি ভাও। মামার কোলে যা। হ্যাঁ নিচ্ছে, দাঁড়া মা আগে বসে সিট বেল্টটা দিক বাবা, তারপরে তোমার নেবে। হ্যাঁ তুমি এটা ধরো, ওটা ধরো তো, বেশি ঝুঁকো না, বেশি ঝুঁকতে বলেনি তোমায় কেউ। হ্যাঁ ঠিক আছে, আর দেখতে হবে না। হ্যাঁ চলো চলো, মায়ের কাছে যাও, যাও যাও, মায়ের কাছে যাও। এখানে শীতলা মায়ের মন্দির আছে, তো ছেলের জন্য পুজো দিতে হবে। তো সোম আজকে একটু খোঁজ নিয়ে নেবে কটায় পুজো, কবে কবে পুজো, তাহলে আমরা এসে মন্দিরে পুজো দিয়ে যেতে পারবো। আজকে ভেবেছিলাম দেবো, বাট হয়নি। আর কি হলো, এখন তো বন্ধ। হ্যাঁ সকাল 9টা থেকে 9টায় খুলে, আর একজন মহিলা পুজো করে। মানে শনি মঙ্গলবারের ব্যাপার নেই? না না, পাপা দাদা তুই রোজই হয়, আমাদের শনিবার মঙ্গলবারে আসে। পাপু দেখো, আমার সারা মানে যা খেয়েছি সব হজম করেই দিয়েছে। তোকে বলেছি বিগন হাসতে, গুন্ডামি করে ঝাড়ুনে হাত দিবে। পিছনে গাড়ির ঝাড়ুগুলো আছে, ওগুলো নেবে, নাহলে ওর প্লাস্টিকটা নেবে, যেন খাবার আছে। ও মা গো মা, দেখো গুন্ডাই। নো নো নো, ওরে ওরে ওরে, এ গুন্ডা, এ গুন্ডা। দেখো 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 দেখো, এদের প্লাস্টিকটা নেবে। ওরে বাবা রে, মারে এক হাতে জাপটে রেখেছি, ব্যথা পাবি। দেখো আসতে, অবস্থাটা দেখো কি হচ্ছে। কোথায় ব্যাগ পা দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ একবার করে নাও, এই ছেলে এখন বাড়ি গিয়ে উৎপাত করবে তোমার না পেলে। এই যে ওর বাবা গাড়ি ঢুকিয়ে বাড়ি আসছে বললো, আমরা বাড়ি থেকে রওনা দিলাম। চলো দেখো, আমি দাদু আর আমার মহাপুরুষ বাড়ি যাই। বাবা দুষ্টুমির অন্ত,
দুষ্টু, নাম করা গুন্ডা। বাকি কথা চলো বাড়ি গিয়ে বলছি, কারণ এটাকে নিয়ে আমাকে এখন সিঁড়ি দিয়ে উঠতে হবে, চাপের ব্যাপার। তা দেশি গুন্ডা না, রঘুডা, রঘুডাকাতের একদমই হাসবি না, দাঁত খুঁজে পাবি এবার, ওটাই গুন্ডা গুন্ডা বাবা। তো এই যে বাড়ি ফিরে এনাকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। ঘুমের কোনো নামগন্ধ নেই মহাপুরুষের। সে 7 সকালে উঠেছেন, দুপুরে ভাবলাম ওখানে গিয়ে হয়তো ঘুমিয়ে পড়বে, অত আওয়াজে উনি ঘুমোলেন না। এমনি সময় আওয়াজে ঘুমিয়ে পড়ে, বাট আজকে কোনো ঘুমের নামগন্ধ নেই। সব মাসি তারপরে মামারা সবাই ছিল, তাদেরকে আদর টাদর করতে উনি ব্যস্ত ছিলেন। তো যাই হোক, হাসতে বলেছি তোকে না, বলেছি হাসতে, ঘুমোতে বলেছি। তো যাই হোক, মেন ব্যাপারটা হলো এখন আমাকে চেপে ধরে ঘুম পাড়াতে হবে। সবাই দুধ খাইয়েছি, চেপে ধরে আগে জাপটে ধরে তারপরে ঘুম পাড়াবো, মানে ঘুমটাও স্টার্ট। ঘুমের সময়ও যুদ্ধ, কি মাম্মা মাম্মা কি, ঘুমের সময়ও যুদ্ধ। আর একটা ব্যাপার হলো, আজকে হঠাৎ বাড়িতে আসার পরে ওর দাদু রিকোর সাথে দুষ্টুমি করছিল, মানে যেরকম করে আর কি মারছিল। হঠাৎ করে কোকো দেখলাম বড্ড অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে দাদুর হাতে কামড় বসিয়ে দিয়েছে। এবার কামড়টা মানে এমন না যে দাঁত বসে গেছে, রক্ত বেরিয়ে সেরকম না, একটা নুন ছাল উঠে গেছে, মানে বড্ড মেন ব্যাপারটা বড্ড অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো। কেন বুঝতে পারলাম না, আমরা একটু অবাক হয়ে গেছি, আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। কারণ এই জিনিসটা যদি রিকোর সাথে হতো, রিকো যা দুষ্টু, এবার হাঁটতে শিখবে, তারপরে যদি ওর কান লেজ ধরে টানানি করে, তখন যদি রিকোর সাথে করে, বুঝতে পারলাম না কেন কোকো এরকম মানে বিহেভ করলো। আগেও 1-2 বার হয়েছে, সৌমর সাথেও হয়েছে, এখন অব্দি টাচুট আমার সাথে নয়, বাট জানি না, আরো মাঝে মাঝে ওর কি যে হয়ে ওঠে বুঝতে পারি না। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, অ্যাক্টিভিটিতে মিস না আসে। চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাবু চলে যাচ্ছে, দাদু চলে যাচ্ছে, টাটা করে দে সবাইকে, আমি আর তুই গাড়িতে থাকবো, টাটা।